الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত জুতার ফিতা যত কাছে, জান্নাত এবং জাহান্নাম তত কাছে। বুখারী শরীফের বর্ণনা।
জুতার ফিতা যত কাছে, জান্নাত এবং জাহান্নাম তত কাছে। এই হাতের আমল দিয়ে জান্নাতে যেতে হবে, আবার জাহান্নামীও হতে হবে। এজন্য আমরা জাহান্নামের কোনো কাজ করতে চাই না, জান্নাতে যেতে চাই। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। সতর্ক হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে জান্নাতের জন্য কবুল করুন। আরো চিৎকার করে আমিন। জান্নাতটা খোলা না বন্ধ? খোলা। দুনিয়ার 3 টাকার স্বর্ণের দোকান একটা খোলা রাখেন না, সামনে রাখেন ইমিটেশন, ভিতরে রাখেন অরিজিনাল স্বর্ণগুলো। আর জান্নাতের দাম বেশি না কম? একটা লাঠি রাখার দামই তো সারা পৃথিবী বেচলে হবে না। তো সে জান্নাতটা খোলা থাকবে না বন্ধ? গোয়া ফোয়া হকলে আন্দাজে মারে রে। জান্নাত বন্ধ। জান্নাত কি? খুলতে হবে কি দিয়ে? চাবিটার নাম কি? কি নাম? হ্যাঁ, আল্লাহ নাম রাখছেন সালাত, আর আমরা রাখি দে নজ। আল্লাহ নাম রাখছে সম, আমরা রাখছি রোজা। এটা সব পার্সিয়ানরা এই বান্দরামি করে গেছে, আল্লাহর শব্দগুলোকে তুলে দিয়ে নিজেদের শব্দ ঢুকায় দিচ্ছে। রোজ হু হ্যাজ কাম এভরি ডে যে আসে সে হচ্ছে রোজা। জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ। প্রত্যেক দিন যারা রোজা রাখে তাদের আবার রোজা কি? নজরুল মিয়া বলেছিলেন, তো কৃষকের ঘরে, কৃষক তো প্রত্যেক দিনই উপোস থাকে কম বেশি। এখন তো উপোস আরো বেশি না কম? এখন আরো বেশি। আটার দাম মাত্র 40 টাকা হয়েছে, সামনে ইনশাল্লাহ 60 টাকা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আটার নাম নিলেও 20 টাকা লাগবে দে, আল্লাহ দিলে যা পাইছি ক্ষমতাতে ইনশাআল্লাহ। চাউল কত টাকা দাম হয় আল্লাহ ভালো জানে। পোলাও চাউল তো অলরেডি 70-80 টাকা হয়ে গেছে। পোলাও খাওয়া যাবে না, শুধু চাইল খাইতে হইব। আল্লাহ হেদায়েত করুক যেগুলো ক্ষমতায় আছে, বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, হে আল্লাহ, আমি আপনার গোলামদেরকে মৃত্যুর গড়গড়ে আসা পর্যন্ত গোমরা করব। মৃত্যুর গড়গড়ে আসা পর্যন্ত আমি তাদেরকে ভ্রষ্ট করার জন্য চেষ্টা করব, সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার আল্লাহ বলেছেন, নানা গফিরু ইবাদি হাত্তা ইয়াতাগারগার, আমার গোলামের মৃত্যুর গড়গড়ে আসা পর্যন্ত আমি আমার গোলামদেরকে মাফ করে দেব। তওবার রাস্তা মুমিনের জন্য কখনো বন্ধ হয় না। তওবার রাস্তা বন্ধ হয় কাফেরের জন্য। মুমিনের জন্য তওবার রাস্তা মৃত্যুর আগ পর্যন্ত খোলা। আল্লাহু আকবার। তওবার রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফেরাউন যখন চুবানি খায়া আল্লাহর কাছে ঈমানের দাবি করেছে, তার জন্য ওটা বন্ধ। ওটা কি বন্ধ? চুবানি খাওয়ার আগ পর্যন্ত সে কালেমা পড়ে নাই। 10টি মুজিজা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। কয়টি? 10টি মুজিজা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল মা হুয়াল মুজিজা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মরা জিনিসকে জীবন্ত করে মুজিজা বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। সব মরা জিনিসকে জীবিত করে দেন কে? কে? আল্লাহ। যে জিনিসকে আগে সবুত করেন যে জিনিসটা কি তুমি বলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। সুবহানাল্লাহ বলেন। ডান হাতকে কেন বললেন? লাঠি কি ডান হাতেই থাকে নাকি? লাঠি বাম হাতে থাকে না? কথা বলেন না কেন? লাঠি ডান হাতে থাকে শুধু, না বাম হাতেও থাকে? আল্লাহ কেন ডান হাত নিলেন? কারণ আল্লাহ আসহাবুল ইয়ামিনকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ বলতে পারতেন মা তিলকা বি শিমালিকা ইয়া মুসা, সেটা না বলে আল্লাহ যেহেতু আসহাবুল ইয়ামিনদেরকে ভালোবাসেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যাল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব
وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة সুবহানাল্লাহ বলেন। আসহাবুল ইয়ামিনের জন্য যত রকমের আরামের ব্যবস্থা করেছেন কে? ডানপন্থী হবেন না বামপন্থী? জোরে হন, ওগো কো বামপন্থী। বামপন্থী হইব দে মাহফিলে আই। বামপন্থী হলো সমাজের রোগ, মাছি হলো বামপন্থী। মাছি কোন পন্থী? বামপন্থী। কোন খাবারে বসে মাছি কোন ডানা ডুবায়? বলেন, বাম ডানা ডুবায়। মাছির জানাহাইন দুইটা ডানা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বললেন। কোন খাবারে বসার সাথে সাথেই পেশাব পায়খানা করা শুরু করে। মন্ত্রীদেরকে ধরার পরে যেরকম পেশাব পায়খানা করা শুরু করে, চোরদেরকে ধরার পরে যেরকম পেশাব পায়খানা করা শুরু করে, একই অবস্থা। বিশ্বনবী বললেন, দুধে অথবা মধুতে অথবা পানিতে মাছি পড়লে ডুবিয়ে দাও, কারণ তার বাম ডানায় থাকে রোগ, ওই রোগের ওষুধ থাকে ডান ডানার ভিতরে। যখন তুমি ডুবিয়ে দিবা, তোমার ওই খাদ্যটা রোগ মুক্ত হয়ে যাবে। আজকের বিজ্ঞান জানতো না এটা, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা হলাম ডানপন্থী। আমরা কোন পন্থী? আল্লাহ কবুল করেন। চিৎকার করে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ বললেন, ও মুসা, ডান হাতে কি? মুসা বললেন, এটা একটা জড় পদার্থ, একটা লাঠি। লাঠির কি কোনো প্রাণ আছে? এই বাঁশের কি কোনো প্রাণ আছে? এই বাঁশ দিয়ে যেখানে খুশি আপনি সেখানে লাগাইতে পারেন, কাউকে মারতেও পারেন, আবার ঘরের নিচেও ঠেলা দিতে পারেন, আবার এখান থেকে নিয়ে পায়খানা গাছেও লাগাইতে পারেন। হিয়া আসা, এটা একটা জড় পদার্থ, লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আই লে অন ইট, আমি এটার উপরে ভর দেই। মুসা আলাইহিস সালাম কি তখন বুড়ো হয়ে গেছেন? ভর দেন কেন? এমনি ভর দেয়। লাঠি থাকলেই একটু এমনে করে, একটু এমনে করে, একটু মানুষের গুতা দেয়, আছে না নাই? গোড়া ফুয়া হকল দেখলে কি করে? গোয়া ফুয়া হকলের ঔষধ হলো লাঠি। আর কুত্তা লাঠি দেখলে বহু আগে থেকে দূরে সরে। এই জন্য ঢাকা শহরে, চট্টগ্রামে, কক্সবাজারে যে সমস্ত ডায়াবেটিস রোগী, এগুলো সকালে বের হওয়ার সময় হাতে কি থাকে? পুলিশের হাতে কি থাকে? লাঠি। বড় উপকারী জিনিস। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপর ভর দেই। ওয়াহুশু বিহা আলা গানামি, ছাগলের পাতা পাড়ি। ছাগল কয় তো এখানে? না সল? সল ফল, সল বড়জনে ফল, ফল বড়জনে সল। কি সুন্দর! এই তারকিবগুলি শিখে নেবেন। চট্টগ্রামের ভাষার কিছু মিজান মনসাব আছে, এগুলো শিখে নেবেন। খানা সদে পন্থনাশ্বদে গোমাজনা, এগুলো শিখে নিয়েন। সিলেটি ভাষাও আছে, কৌকা বৌকা জৌকা খৌকা, এগুলো সিলেটি ভাষায়। আর ঢাকা ভাষায় আবে হালা কইতে আইছত, আবে হালা কইতে আইছত, কুট্টি। এক এক ভাষায় আল্লাহ এক একটা মজা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ছাগল একটা বরকতময় প্রাণী। বিশ্বনবী নিজেও ছাগল পালতেন, আলহামদুলিল্লাহ বলেন। ছাগল কারো কথা শুনে না, কথা শুনে কার? নিজের খুশি মতো চলবে। আপনি যদি সামনের দিকে টানেন, পা দুইটা সামনে দিয়ে বলবে, তোর বাপের খাইও না, পড়িও না। টানস্কের, আমি যেদিকে খুশি সেদিকে যাব। যত কিছু বোঝাবেন, কিছুক্ষণ পরে ছেড়ে দিলে কি না, নবজিৎ দে, তোমার বুঝামার দরকার নাই, আমার বুঝামার ঠিকই আছে। আমি চিন্তা করতাম, ছাগলের ট্রাকে উঠায় কেমনে? শেষে দেখলাম সামনের দুই ঠ্যাং আগে উঠায়, আর পিছনের দুই ঠ্যাং দুইজনে ধরে এমনি ভিতরে দেয়। বড় বরকতময় প্রাণী ছাগল। ছাগলের চামড়ার দাম খুব বেশি। ছাগলের দুধ খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ফজরের পরে দুধ খেতেন ছাগলের, একটু ছাতু মিশিয়ে। এটা প্রেসার কন্ট্রোল রাখে, আলহামদুলিল্লাহ বলেন। ছাগলের পাতা পাড়ি, এটার আরো অনেক কাজ আছে। অলিয়া ফিহা মাআরিবু উখরা, এটার আরো অনেক কাজ। ওই যে অনেক কাজ বুঝেন তো, কাউকে গুতা দেয়া, পোলা পান্ডে বাড়ি দেয়া, এই অনেক কাজ। আল্লাহ বললেন, বুঝলাম, তুমি বললা লাঠি জড় পদার্থ, তুমি নাড়ানো ছাড়া লাঠি নড়তে পারে না, এটাকে ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এতক্ষণ মুসার হাতে লাঠি, এখন ছেড়ে দে। আর পরে মুসা দৌড় দে, মুসা দৌড় দিয়ে দে, কি দিয়ে দে? দৌড় দিয়ে দে।
এক ঠোঁট আকাশে, আরেক ঠোঁট জমিনে, জিব্বা লাফাচ্ছে। সাপ দেখলে সবার ভয় আছে না নাই? আপনারা বোধহয় ভয় পান না সাপ দেখলে। হ্যাঁ, একটা সাপকে আপনারা ভয় পান না, সেটা হলো ধোড়া সাপ। কি সাপ? ফাইন্না সাপ হতে না, বিষ নেই। ফাইন্না সাপ, ফাইন্না হাফ, ফাইন্না হাফ। আরেক সাপ আছে এমনি সোলম তোলে, ওটার নাম কি? হ্যাঁ, জৌরব। এই সাদাল ইসম জৌরব, ফাইন্না হাফ। আর জৌরব দেখলে কয় বাপরে বাপ। দেখেন এই জৌরব এভাবে ফনা তুলে, ফনা তুলে মানুষ কি করে? দৌড় মারে। মুসা আলাইহিস সালাম যে সাপ পেয়েছেন সেটা হলো বিশাল অজাগর। কি সাপ? অজাগর। দুনিয়া খেয়ে হজম করে ফেলে। এখন মুসা উঠে দৌড় মেরেছেন। আল্লাহ কয় দৌড়স কেন? কহিয়া হাইয়াতুন তাসআ, বিশাল সাপ, আরে খাই ফেলাইব দেখে। আল্লাহ বললেন না মুসা, তাগুত দেখতে বড় মোটা মনে হয়, দেখতে বুশের বাচ্চা বুশদেরকে অনেক বড় লাগে, শূন্য সামন্ত ওটা, সেটা অনেক কিছু। তাগুতের গর্দান অনেক মোটা, কিন্তু ঘাড় মটকায় ওই আগের লাঠির মতোই তোমার হাতের ভিতরে চলে আসবে। খোঁজা লা তাখাফ, কোন তাগুতের বাচ্চাকে ডরাবি না, কোন মুনাফিক কাফেরের বাচ্চাকে ডরাবি না। কার হুকুম? কার হুকুম? ফেরাউনের মোকাবেলার জন্য যেটা তোমাকে দিচ্ছি ওটা দেখে ভয় পেও না। তোমার এই সাপ ফেরাউনের সব জাদু খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। এটার ভিতরে তোমার এমন ঈমান, তোমার মজবুত করে দিলাম, এটা দিয়ে ফেরাউনের সব সৈন্যের সাথে তুমি মোকাবেলা করতে পারবা। এবার তিনি ধরলেন সানুঈদুহা সিরাতাহাল উলা, লাঠির চরিত্র, লাঠি ফিরে গেল। সেই লাঠি দিয়ে ফেরাউনের সকল জাদুকরের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে উপস্থাপন করলেন। প্রথম ফেরাউনের সামনে লাঠি ছাড়তে ফেরাউন বলছে, মুসা তোর সাপরে সামলা, আমি ঈমান আনতেছি, আমি ঈমান আনমুদে। কয় আনবি কিনা ক, নইলে দিলাম। কয় আনমুদে। দর দর সাপ দর। সাপ ধরছে। বললো এটা তো তোমার জাদু, আমারও জাদু কর আছে। বিভিন্ন বর্ণায় বিভিন্ন নাম্বার এসেছে, 80,000, 40,000, 50,000 জাদুকরকে একটা বিশাল ময়দানে একত্রিত করে বললো যে তোমরা whatever you can do, you do it, whatever you have the capability, do it, যা তোমাদের ভান্ডে আছে করো সব। কেউ ফাইন্নাহাব বানাইয়ে, কেউ জাওরাব বানাইয়ে, কেউ হিয়াল বানাইয়ে, কেউ উঁদুর বানাইয়ে, বগুনে বগুন লই খেলে দে। এবার বলল মুসা, ফেরাউন কিন্তু উপরে বসা, কারণ ফেরাউন জানে মুসার লাঠি ছাড়লেই ফেরাউনরে ধরতে যাবে আগে, আগে দূরে। তাগুত গুলো সব সময় বেশি ভীত থাকে, দেখবেন আগে নিজেরা কখনো আসে না, আগে পাঠায় আনসার, তারপরে পাঠাইবে পুলিশ, তারপরে বিডিআর, তারপরে আর্মি, তারপরে নিজে পড়ে, ঠিক কিনা? থরে থরে সাজানো থাকে। ছেড়ে দিলেন মুসা আলাইহিস সালামের লাঠি, শুধু একবার জিহ্বা মারলেন। কয়বার? মাঠ পরিষ্কার। এখন জাদুকরেরা বুঝছে এটা তো জাদু নয়, এটা জাদুর বাপ। সব জাদুকে যেটা খেয়ে ফেলে ওটা কখনো জাদু হতে, এটা জাদুর চেয়ে অন্য কিছু। উলকিয়াস সাহারাতু সুজদাা, সমস্ত জাদুকর সিজদায় পড়ে আমার আল্লাহর প্রতি ঈমান আনলো। ফেরাউন তখন ঈমান আনে নাই। জাদুকরদেরকে বলল আমি তোমাদেরকে শাস্তি দেব। জাদুকররা বলল শাস্তি যা দাও, আমরা আসল রবের সন্ধান পেয়ে গেছি। আল্লাহু আকবার। সেই রবের নাম কি? সেই রবকে সেজদা করতে রাজি আছেন তো? নাকি ওই যে কি জানি বাইজুদ বোস্তামিতে সেজদা করবেন?
মাজার দেখলে পাগল হয়ে যায়, পকেটে থেকে পয়সা দেয়। মরা যেটা ভিতরে ওটা কি ডাকাত না চোর? কেন পয়সা দাও মরা মানুষের মাজারে? শিরক। যতগুলো মাজারে পয়সা দিয়েছো শিরকের গুনাহ করেছো। চট্টগ্রামের সবচেয়ে বড় শিরক হলো মাছ ভান্ডার। $3.5 কোটি টাকা খরচ করে গেট বানিয়েছে ওই মরা পান্ডাটার জন্য, যেখানে জীবিত মানুষটা খেতে পায় না। বেটা বেটির একসাথে স্লোগান আছে না নাই? লাবদি ফালদি করো জিকির যেমনে খোদা রাজি হয়। খোদা রাজি হইতে পারে, তোর আল্লাহ রাজি হবে না। মাইজ ভান্ডারের বাবা কয় বৈঠা জিকির ভালো নয়, লাবদি ফালদি করো জিকির যেমনে খোদা রাজি হয়। জিকিরের সময় যদি লাভ দেয় বুঝতে হবে এর পেটের ভিতরে কোন রোগ আছে। এরকম কিছু লোক মক্কা শরীফের সামনে গিয়ে জিকির করে দেয়, তো পুলিশ কতক্ষণ দেখে থেকে মনে করলো যে বোধহয় হাঁফানি হয়েছে, বুক গুন্ডে ধরে হসপিটালে নিয়ে গিয়ে দেয়। সোয়া মেশিন দিয়ে চেক করে দেখে যে হাঁফানি নাই। তো এখন পুলিশে কয় আরবি, ওরা কয় বাংলা। পুলিশে কয়, ওরা বলতেছে জিকির করেন দে। এরপরে দোভাষী আনলো। বাংলাদেশের অনেক ভাইয়েরা সেখানে আছেন, চট্টগ্রামের অনেক আল্লাহর ওলি সেখানে আছে না নাই? আরে সারাদিন পড়ে থাকে মেহরাবের পাশে। চট্টগ্রামের বহু ফরজগার যুবক আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। এরপরে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে বহু যুবক, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের সাথে সৌদি আরবের, মিডল ইস্টের সম্পর্ক বেশি না কম? সারা বাংলাদেশের যত যুবক সেখানে না গেছে, চট্টগ্রামের একাই তার চেয়ে 5 গুণ বেশি, আলহামদুলিল্লাহ বলেন। কেউ যদি চট্টগ্রামের কোন ভাই যদি শুধু গিয়ে মক্কা শরীফে ঢুকতে পারে, তার থাকা খাওয়া সব কি জোরে হয় না? এই মাগনা হোস্টেলের খবর দিয়ে গেলাম, শুধু টিকিট কইবা দে আর ইয়াদে নামি হইবা দে, আইন শাড়ি গাতো না সিদে, তো দেখবা যে কি সমাধান, আলহামদুলিল্লাহ। এরপরে এটা দুবাইতে আছে, এটা শারজাতে আছে, এটা আল আইন, ফজিরা, উম্মুল কাইম, রাসুল খাইমা, বাহরাইন, পুরা মিডল ইস্টের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বললো যে এটা কি করলা? কয় যে জিকির। পাছায় 5 বাড়ি দিয়ে একটারে 6 মাস করে জেল। কারণ কোন বেদাতের জায়গা সৌদিয়াতে, কোন শিরকের জায়গা সৌদিয়াতে। আল্লাহর নাম ছাড়া অন্য কোন জিকির করা শিরক, অন্য কোন জিকির করা কি? ইল্লাল্লাহ দিয়ে জিকির করাও শিরক। কালেমাকে ভাগ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ, কোথাও কালেমা ভাগ হয় নাই। কোরআন শরীফেও কালেমাকে আল্লাহ বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী কালেমার জিকির করেছেন, কালেমাটা একটা বাক্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ঘিরে ফেললেন। আমাদের অবস্থা হলো, পিছনে থাকলো লোহিত সাগর, 3 দিকে ফেরাউনের সৈন্য ঘিরেছে। আমাদের 3 দিকে কাফের দ্বারা বেষ্টিত, পিছনে কি জোরে হয় না? পিছনে বঙ্গোপসাগর, পাগলা সাগর। পৃথিবীর সবচেয়ে পাগল সাগর হলো বঙ্গোপসাগর এবং আটলান্টিক, সবচেয়ে পাগল। কখন যে মাথা গরম হয় কেউ জানে না। মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী ঘেরা পড়ে গেলেন। মুসার উম্মতেরা সবাই বলতে লাগলেন ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। মানুষের ঈমান যেখানে শেষ, সেখান থেকে নবীদের ঈমানের শুরু হয়। সেই সময় আল্লাহর পয়গম্বর মুসার ভিতরে এতটুকু ভয় নাই, ভয় শূন্য করে দিয়েছেন কে? আগেই বলেছেন লা তাখাফ, ভয় পাবি না, সব তাগুতের গোষ্ঠী হলো তোর পায়ের তলায়। আল্লাহু আকবার। ভয় পেও না মুসা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পিছনে উন্মত্ত সাগর, সাগরের দিকে যাচ্ছেন আর বলছেন আমি আমার রবের দিকে রওনা হলাম, আমার রব আমাকে হেদায়েত দিয়ে দিবে।
লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা হলো, নিঝুম নির্জন রাস্তায় চলতে ভয় পায় মানুষ। যখন রাত্রি নিঝুম, নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এটা হলো মুশরিকদের কথা। আর আমরা বলি, যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার আশিস আমার পরে সদা যেন ঝরে। এটা হলো মুশরিকদের কথা। আর আমরা বলবো, জানি তোমার রহম পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 ব্যক্তিকে আরশের ছায়া তলে ছায়া দিবেন কে? যেদিন কোন ছায়া থাকবে না, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। এর মধ্যে 6 নম্বরে যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন লোক একাকী থাকলো, গুনার কথা স্মরণ করে করে কাঁদলো, আবার আল্লাহকে স্মরণ করলো। আমার আল্লাহ বললেন, ওই চোখের পানি দিয়ে জাহান্নাম নিবাবো, আর ওই লোকটাকে আমার আরশের তলে ছায়া দান করে দেব। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাকে স্মরণ করলেন? নিঝুম রাতেও আশ্রয় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহর জন্য রাতও নাই, দিনও নাই, সবটাই সমান। সবটা কি? অতীত নাই, ভবিষ্যৎ, সবটা কি? বর্তমান। আল্লাহু আকবার। আমাদের যেটা নাই সেটাই আছে আল্লাহর। আল্লাহু আকবার। আমাদের বর্তমান বলতে কিছুই নেই। যেটা বললাম অতীত, যেটা বলে নাই ভবিষ্যৎ। মা মাদা আহলামুন আমা বাকিয়া আমানিয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ু। স্মৃতি আর ভবিষ্যতের আশা দুটার জাবর কাটতে কাটতে জীবন শেষ হয়ে যায়। কখন যে যৌবন হারিয়ে যায় নিজে বলতে পারে না। মাথায় কালো চুল, দেখতে দেখতে দেখা যায় সব চুলগুলো সাদা। ইয়া লাইতা শাবাবু ইয়াউদু ইয়াওমান সাউখবিরহু বিমা ফাআলাল মুশিবু। আমার যৌবনকে আমি পেলে আমি বিচার দিতাম, বৃদ্ধতা কি দুর্ব্যবহার আমার সাথে করেছে। আফসোস, আমার যৌবন যদি ফিরে আসতো। কাম জামানান বাকাইতু ফীহি ফালাম্মা সিরতু ফী গায়রিহি বাকাইতু আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আর ইসলাম কত সৌন্দর্য মণ্ডিত। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাস্তা করে দিলেন। এক দল আরেক দলকে দেখতে লাগলেন, নেমে গেলেন সবাই। সাগরের তলদেশকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দিলেন, যাতে কাদার ভিতরে পা গুলো গেড়ে না যায়। দলে দলে সব পারিয়ে যেতে লাগলেন। সবাই পেরিয়ে গেলেন। ওই ফেরাউনও প্রথম জিবরাইল আমিনের ঘোড়াটার থেকে একটু মাটি নিয়ে রাখলো। সেই মাটি নিয়ে মধ্য পর্যন্ত গেল। সাগর বলল, আল্লাহ আমরা তো আপনার গোলাম, আপনার মুসারও আমরা গোলামি করতে রাজি। কারণ আপনার মুসা আপনার গোলামি করে, আমরা মুসার গোলামি করি। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়ার সব কিছু মানুষ তোমাদের গোলাম, তুমি যদি হও আমার গোলাম। কিন্তু কোন নাফরমানের গোলামি আমরা করতে রাজি না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মুসার বাহিনী উঠে গেল, পানিকে মিলিয়ে দিলেন কে?
প্রথম চুবানি খাই বলছে আমানতু বিরাব্বিল আলামিন, ও রব তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল লাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করছিস, তোর মতো ফাসাদকারী আমার জমিনে একটাও নাই। ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, আমার হাজার হাজার গোলামকে তুই হত্যা করেছিস, হাজার হাজার গোলামকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়েছিস। আজকে শুধু তোরে মারুমিনা আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোরে মারমই না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোকে শুটকি দিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলেন। এখনো আছে না নাই? মিশরে ফেরাউনের লাশ রেখে দিয়েছেন কে? মিশরের কিছু টিচার আছে আপনাদের ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমি আগে আসতে তিনারা আসতেন, এই মাঠেও আসছি কিনা দুই একবার। তো একজনকে জিজ্ঞেস করলাম হাল রাইতা ফেরাউন, আইনা বাইতু ফেরাউন, ফেরাউনের বাড়ি কোথায়? বলছে হুয়াল জারি, আমার প্রতিবেশী। টিচার বলছে আমার প্রতিবেশী। আমি বললাম কাইফা রাআইতা ফিরাউন, কেমন দেখেছো? বলছে আল্লাতী ক্বাদ মাতা আমস, মনে হয় গতকাল সে মারা গেছে। কাইফা শিকলুহু, মিশরীরা তো একটু বড় হয় সাইজে, বেশি খায়। আমরা খাই বাঙালিরা 10 জনে যা না খাই, মিশরি একটা তা খায়। আমাকে এক মিশরি দাওয়াত দিল ইংল্যান্ডে, 30টা ডিম ভাজি করছে আর 2 কেজি রুটি। আমি মনে করছি 10-12 জন আসছে বোধহয়। ঢুকে বললাম কাম নাফর? কয় আনতা ওয়ানা। বললাম কয়জন? তুমি আর আমি। আমি আনতা মাহবুল, তুই কি উদ্ভ্রান্ত পাগল মজনুন? কানা ফালতু হাদা লিওয়াহদি, শুধু আমার জন্য করছি, তোমার জন্য কিচ্ছু করিনি। 30টা ডিম সকালে খায়, বুঝেন এবার কি সাইজ। এই মিশরি যেটা আসছে এটাও আমাদের খাওয়া মাশাআল্লাহ, 6 জনের একলা খাইতে পারে, এত বড় মাথা। বললাম কাইফা রাআইতা ফিরাউন? বলছে তার নাকের ছিদ্রি দিয়ে আমার মাথা ঢুকে। এমনি বলেন আনা রাব্বুকুমুল আলা। ওই যে পানিতে ডুবার সময় যে শব্দ দিয়ে আল্লাহকে সম্বোধন করেছেন, ওই সম্বোধন করেছেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত দোয়ার ভিতরে রবের সম্বোধন আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কোন দোয়ার শুরুতে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই, রব। কি বলেছেন? রব। যখন বলল হে আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, আমানতু বিরাব্বিল, এরপরে আবার চুবানি দেওয়ার পরে আমানতু বিরাব্বি মূসা ও হারুন। তাদের তওবা কবুল হবে না, কোন কাফিরের তওবা কবুল হবে না। কিন্তু আমরা তো মুমিন, আমরা কি কথা বলেন না কেন? সবার কলিজায় কালেমা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন মুমিন যত নিকৃষ্টই হোক, তার ঈমান যদি শিরক মুক্ত হয়, তাকে সাহায্য করবেন কে? সেজন্য মৃত্যুর আগ মুহূর্তে শয়তান গোমরাহ করতে চায়। আমার নবী বললেন দোয়া পড়ো, রব্বানা, পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, বক্র করার মালিকও আল্লাহ। তবে আমাদের আমলের কারণে হয়, আমলের কারণে হেদায়েত। হেদায়েতের জন্য চেষ্টা করলে হেদায়েত দেন কে? মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। যে আমার জন্য চেষ্টা করে, অবশ্যই আমি আমার হেদায়েতের পথগুলো তাকে দেখাই। কে বলছেন? চেষ্টা করতে হবে। সমস্ত নবীরা চেষ্টা করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা যারা হেদায়েত পেয়েছি, আমাদের সবার মুখে হেদায়েতের দোয়া আছে না নাই? আমাদের পিতা মাতা হেদায়েত চেয়েছেন, আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা উপহার দিয়েছেন।
আমাদের পিতামাতা পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কোন জাতির জন্য হেদায়েতের রাস্তাকে এত ব্যাখ্যা করে আল্লাহ দেন নাই। সূরা ফাতিহা শুধু এই জাতির ভবিষ্যৎ, এই জাতির জন্য আল্লাহ উপহার দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে। অন্য কোন কওম সূরা ফাতিহা পায় নাই। এই সূরা ফাতিহাতেই হেদায়েতের চমৎকার বর্ণনা দিয়েছেন কে? কোন পথ সেটাও বলে দিয়েছেন কে? ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে দেন আপনার পক্ষ থেকে অনিশেষ রহমত। আল্লাহু আকবার। রহমত চাইতে হবে কার কাছে? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? ইয়া মুহাম্মদ তুমহারা জবাব নেহি, ইয়া মুহাম্মদ তুমহারা জবাব নেহি, রহমত দে দো শাফায়াত কর দো তোমারা জবাব নেহি। এটা কি সহি না ভুল? জোরে বলেন। রহমত চাইতে হবে কার কাছে? শাফায়াতের মালিক কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, হু দ্য হেল হি ইজ হু উইল টক উইদাউট মাই পারমিশন? সে কে? কে বলছেন? কে বলছেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে কে? সে কে? ধমক দিচ্ছেন কে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এক এক পীর দায়িত্ব নেয়, তোরে জান্নাতে নিয়ে যাব, এরকম ডাকাইতে আছে না নাই? তুই শুধু আমারে স্বীকার কর। চট্টগ্রামের ওই যে সীতাকুণ্ডের এখানে 12 আউলিয়া না 12 ইবলিস সেখানে দুষ্টামি করেছে, কবর বানায়া আউলিয়া বানাইছে। এটা কোন ইতিহাস নাই, কোন আল্লাহর ওলির ওখানে বসেছে। ওটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজারের কোন মহব্বত কোন মুসলমানের কলিজায় থাকবে, নিকৃষ্ট মউত হবে তার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে দুই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। এক ব্যক্তি হলো যে মাজারের খাদেম, আর দ্বিতীয় ব্যক্তি হলো যার উপর কিয়ামতের আযাব নিপতিত হবে। আমরা কবর পাশে দিয়ে যেতে দোয়া পড়বো, এর চেয়ে বেশি কিছুই চুনকাম দেয়া, এটার উপর বিল্ডিং করা হালাল না হারাম? চিৎকার করে বলেন। আলো জ্বালানো, এগুলো সব ফেরাউনের সিস্টেম, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। তোমরা যারা কবরে মানত করো, তোমরা শিরক করেছো। মানত করতে হবে কার নামে? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে মানত করবে সে মুশরিক। কে বলছেন? কে বলছেন? শিরক করা যাবে না। শিরক যে করবে না তাকে জান্নাত দান করবেন কে? শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ওমা আনা মিনাল মুশরিকিন, আই এম নট বিলংস টু এনি আইডোলটাস। কোন মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক চাইতে হবে কার কাছে? কোন পীর কোন ওলি কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ক্ষমতা পাবে না। নবীরাই নাফসি নাফসি করবেন, সেখানে কি কোনো পীরের কোনো জায়গা থাকবে? কথা বলেন, থাকবে? কোন দিকে দৌড় দিবে? আমি কুমিল্লার এক মাহফিলে বসে আছি, আমার আলোচনা একটু দেরিতে, এরকম রুমাল ঢেকে কোনায় বসে আছি এক জায়গায়। তো দুই বুড়া আলোচনা করতেছে, তিনজন ধরছি, তিনজন। তো আমি বললাম কি ধরছেন তিনজন? কয় তিনজন পীর ধরছি, বুঝো নাই? তো তিনজন ধরলেন কেন? একজন যদি বাই চান্স ছুটে যায়, দুইজনে দুই হাত ধরে এমনি দিবে, আমি গিয়া জান্নাতের ভিতরে একবারে। আমি গেলাম, আপনার পীর সাহেব কোথায় থাকবে? কয় বেহেশতে। এত শিওর হইলেন কেমনে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতে যাবে, তার কোনো সার্টিফিকেট? কথা বলেন, সার্টিফিকেট? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতে যাবেন, তার কোনো সার্টিফিকেট? কিন্তু আশারা মুবাশশারাতে জান্নাতি, তাতে কোনো সন্দেহ? চার খলিফা যে জান্নাতি, তাতে কোনো সন্দেহ? আজওয়াজে মুতাহহারাত যে জান্নাতি, তাতে কোনো সন্দেহ? একজন সাহাবী, একজন আশারায়ে মুবাশশারা, একজনও বলেন নাই আমার সাথে আসো জান্নাতে। বরং এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা বিনা ইলাল জান্নাহ,
আমার সাথে জান্নাতে চলো। বদরের ময়দানে যাচ্ছেন, আল্লাহর হাবিব বললেন আমার সাথে জান্নাতে চলো। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বাখ বাখ। কি বললেন? বাখ বাখ। আল-লুগাতুল মুহাল্লি মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি চমৎকার কথা বললেন, কি অসাধারণ কথা বললেন। সেই মানুষটি খেজুর খাচ্ছিলেন সাহাবী। আল্লাহর হাবিব যখন বললেন জান্নাতে চলো, সাহাবী বললেন হুজুর আমি ওখানে গেলেই জান্নাতি হব নাকি? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি। তিনি বললেন আমার খেজুরগুলো শেষ করতে দেরি হয়ে যাবে। খেজুর ছুঁড়ে মেরে বদরের ময়দানে দৌড় দিয়েছে। সেখানে গিয়ে কাফের মেরে শহীদ হয়ে দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে চলে গেছেন। শুধু নবীরাই বলতে পারে আমাদের সাথে জান্নাতে যাওয়া, আর দুনিয়ার কারো পক্ষে এটা বলা সম্ভব। সেজন্য আল্লাহ বলছেন গোলাম আমার কাছে হেদায়েত চাও, হেদায়েতের সব চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আমি যাকে খুশি হেদায়েত দেই, তবে হেদায়েত আমার কাছে চাইতে হবে। হেদায়েতের জন্য মনটাও নরম করতে হবে। কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাওয়াউন আলাইহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কার কথা? আল্লাহ তাদের হৃদয়ে সিল মেরে দেন যারা কুফরির রাস্তাকে ভালোবাসে, নামাজ পড়ে কিন্তু কোরআনের আইন ভালো লাগে না। এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে আল্লাহর আইন চায় না, আছে না নাই? নামাজ পড়ে চোরের হাত কাটার আইন জারি হোক, এটা সে চায় না। নামাজ পড়ে কিন্তু চীনপন্থী কমিউনিস্ট, আছে না নাই? আপনাদের দেশের জাতীয় নেতা একজন ছিল, নামও তার মাওলানা, কিন্তু ছিল চীনপন্থী কমিউনিস্ট। কি নাম? বাসেনি না ডুবি যাতে বাসানি। সারা জীবন চীনপন্থী কমিউনিস্ট ছিল। নামের আগে লাগে তো মাওলানা। কিসের মাওলানা? তুই ওই মাও শতকের মাওলানা ছিলি। তুই আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। অন্য কোন আদর্শ আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা একজনের আদর্শ চাই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলেন। রহমত চাই আল্লাহর কাছে। সকল রহমত আল্লাহ তিনটি জায়গায় সবচেয়ে বেশি দিয়েছেন। কয় জায়গায়? সবচেয়ে বড় রহমতের জায়গা কি বলেন? সবচেয়ে বড় রহমতের জায়গা কি? মসজিদ না। মক্কা 13 বছরের জীবনে বিশ্বনবী একটা মসজিদ বানান নাই, জানো নাই মসজিদে। কাবা ঘরের দেয়ালের পাশে তিনি নামাজ পড়তেন, তাও 3 বার। আবু জেহিল্লা বলছে মোহাম্মদ সেজদা দিলে মাথা মাটির ভিতরে ডাবায়া দেব। নাউজুবিল্লাহ বললেন না। একবার সেজদা দিলেন, ওটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিলেন মাথার উপর। আল্লাহর হাবিবের গংরানি শুরু হলো। মা ফাতেমা ঘর থেকে দৌড়িয়ে এসে বললেন আতাকতুলু রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একজনকে হত্যা করে দিবা যিনি বলে তার রব আল্লাহ? এরপরে আবু জেহেল বলল মুহাম্মদ আর সেজদা দিতে দেব না। আল্লাহর হাবিব জীবনে কাউকে ভয় পায় নাই। সেই নবীর উম্মতেরা গর্ত তালাশ করে, কিছু হলেই ভয়ের চোটে কথা বলে না। মুশরিকরা মুখ তুলে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর উম্মতেরা চুপ করে পড়ে থাকে। হ্যাঁ, এই নবীর উম্মতদেরকে ওই যে পান্না সাপ বানানোর জন্য একটা প্রচেষ্টাও চলছে সারা দুনিয়া ব্যাপী।
সেই প্রচেষ্টার মূল হোতা হলো ইহুদির বাচ্চারা। পয়সা দেয় বিভিন্ন জায়গায়, মিঠা মিঠা কথা। অনুরোধের কোন জায়গায় ইসলামে নাই। ইসলামের নির্দেশ, আলহামদুলিল্লাহ বলেন, নির্দেশ হলো আলা সাবিলিল ইসতিলা, ডু ইট, ডু ইট, আদারওয়াইজ ইউ গোইং টু বি পানিশ। এটা করো, নাহলে শাস্তি পাবা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল। অনুরোধের কোন জায়গায় ইসলামে নাই। বুঝাবে কিন্তু অনুরোধ নাই, হারাম করবে, করতে পারবা না, এটাই হলো ইসলাম, ঠিক কিনা? যদি করো আমাদের সাথে মোকাবেলা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল এবং হারাম বুঝিয়েছেন 13 বছর। আবু জাহেল বলল সিজদা দিতে দেব না, আল্লাহর হাবিব বললেন আমি করব, পারলে ঠেকাইস। সুবহানাল্লাহ। সিজদা দিতে গেলেন, আবু জেহেলকে সবাই টাই দিল। আবু জেহেল, তুই তো প্রত্যেকদিন এরকম কথা বলস, আজকে দেখি বন্ধ কর। টাই দেয়ার লোক আছে না নাই? ওই যে দুইজন মারামারি লাগে, আর পাশে থেকে কিছু লোকে কয় না, লক 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 বলে না, এই লোক কি বলে, নাসর দে, হ্যাঁ দে, ফাল দে, ফাল দেয়। তো সব কাফেররা বসে পাল দিচ্ছে। আবু জেহিল্লা একটু গিয়েই চিঠে উল্টা দিকে পড়ে গেল, চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও। এখনো কাফেরদের মুখে বাঁচাও বাঁচাও আছে না নাই? বাঁচাবে কে? আল্লাহর নাম তো নাই। সব কাফেরদের এক আওয়াজ। গত রোজার আগের রোজা আমি ইংল্যান্ডে ছিলাম, তো ওই নিম্নচাপ চলছিল সেখানে আটলান্টিকে, প্রচন্ড বাতাস, ট্রেনের ভিতরে বসা, এই ড্রেস, এই ড্রেস দেখলে তো ওদের চোখ এখন বড় হয়, আমিও, কারণ আমরা জমিনের মালিক, ওরা হলো ভাড়াটিয়া। কাফের বেঈমানরা হলো ভাড়াটিয়া গুন্ডা, জমিনের মূল মালিক হলাম আমরা যারা আল্লাহকে সিজদা করি। আলহামদুলিল্লাহ বলেন। জমিন আমাদের, মালিক কার? আমাদের মালিক কে? যখন বাতাস আসলো, একটা আরেকটার উপরে পড়লো, পড়ে বলতেছে হেল্প 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 হেল্প, বাঁচাও, হেল্প, সাহায্য সাহায্য। এখন আমি আপনাদের মতো হাসতেছি বসে বসে। হাসলে আরো কেউ যদি বিপদে পড়ে আরেকজন হাসে, মেজাজ ভালো না খারাপ? আরো খারাপ হচ্ছে, উঠে পারে না যে আমারও তৈরি ফেলে দেবে। আমিও একজন এসে বললো যে you've been laughing man, you've been laughing man. I said what should I do man, tell me, because তুমি হাসতেছো, we have fed in danger, you've been laughing. আমরা বিপদে পড়ছি, তুমি হাসো। আমি গেলাম, আমি শুনাই তাই, আমি কি কানমু? So why you been laughing? তুমি হাসছো কেন? আমি বললাম you said help, he said help, she said help, who's going to help you? তোমরা সবাই বলছো সাহায্য সাহায্য সাহায্য, করবে কে? মাথা কোন দিকে গেল? নিচের দিকে। সবাই তো একই কথা, সাহায্য করবে কে? এখন আমাকে বলছে what you gonna say, তুমি যদি এরকম বিপদে পড়ো তুমি কি বলবে? আমি বললাম আমার বিপদটা যদি সাগর থেকে আসে, আমি বলবো I have very specific prayer from Almighty, আমার আল্লাহর পক্ষ থেকে সাগরের বিপদ থেকে বাঁচার একটি সুন্দর দোয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি জমিনের বিপদ হয়, সেখানেও একটি দোয়া আছে না নাই? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়াত, তাকে খুঁজিয়াত। আলহামদুলিল্লাহ বলেন। এই দোয়াগুলো যারা পড়বে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল মুহতাদুন, ওদের উপর আমার রহমত। কিসের রহমত? হুদাম মির রাব্বিহিম, আমার হেদায়েত যেখানে, আমার রহমতও সেখানে। আবার কোরআনের শুরুতেও বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর রহমত যেখানে হেদায়েত আছে, হেদায়েত আছে যেখানে, রহমত আছে সেখানে। এই জন্য আগে বললেন ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি হেদায়েত দিলেন, আপনি যদি হেদায়েতের পরে গোমরা করে দেন তার জন্য আর কোনো হেদায়েত নাই। সেজন্য রহমত চাইতে হবে কার কাছে? যখন বুঝিয়ে বললাম চুপ করে গেলেন, কারণ মুসলমানের কাজই হলো যেখানেই যাবে মুসলমান তার রবের দাওয়াত দিবে। কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। এখন বসলো চুপচাপ, বসে এখন কথা হচ্ছে, হোয়াটস ইউর আইডেন্টিটি, তোমার পরিচয় কি? আমি বললাম আই এম মুসলিম। ডু ইউ নো মুসলিম? ইউ থিংক মুসলিম আর ফ্যানাটিক। মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা যুদ্ধের জন্য ঘুরে না, মুসলমানরা সবচেয়ে বেশি দয়ালু। আলহামদুলিল্লাহ বলেন। বসতে দিলাম পাশে, কথা শুরু হলো। হতে হতে কোরআনের দাওয়াত দিয়ে কোরআন শরীফ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার পাশে যে হিন্দু ভাইয়েরা আছে ওদের জন্য আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, ঠিক কিনা? কত রকমের আলাপ করি কিন্তু তাদের দুঃখে সুখে পাশে দাঁড়াই না, তাদেরকে কোরআনের দাওয়াত দেই না, ইসলামের দাওয়াত দেই না। সাইয়েদনা ইব্রাহিমের গোটা জীবন আল্লাহ কেন কোরআনে তুলে দিলেন? এই জন্যই দিলেন যাতে উম্মতে ইব্রাহিম যাতে সমস্ত জাতি থেকে দাওয়াত দিতে পারে। বাপ হয়ে যখন ছেলে হয়ে বাপকে দাওয়াত দিল, প্রতিবেশীকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আছে না নাই?